হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা চলে যাচ্ছি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চোরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা ঠাকুরগাঁও জেলার টপ প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিত পেয়েছে, কারণ এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছেন, অনেক কিছু দেখার আছে। এই যে ভেড়া, প্রথমেই আমরা দেখে নিচ্ছি এখানে বসার জায়গা আছে, তারপর ভেড়া ছাগল আছে অনেকগুলা। যে আমার ছেলে ছাগলগুলোকে দেখা দিচ্ছে, যে দোতলা করছে স্কুলটা। তারপর এপাশে আছে ফুলের গাছ, ওদিকে এখনো যায় নাই। এই যে চলে যাচ্ছে আমরা ভিতরে দেখার, ওই যে ওদিকে অনেক কিছু আছে ভিতরে দেখার মতো। আমার ছেলে বলছে যে ওখানে দোলনাতে চড়বে। এখানে আবার মাছ আছে। যাচ্ছি ওদিকে দেখতে। তো ঢুকে গেলাম, আমার মাথায় কাঁটা লাগিয়ে গেছিল। আমার ছেলে তো দেখার জন্য দৌড় দৌড় শুধু দৌড়াচ্ছে। এই যে প্রথমে দেখে নিলাম হাতি, ছোট বাচ্চা, এপাশে আছে বড় হাতি। আমি একটু মজা করে নিলাম। তো আমি একটু হাতিতে উঠতে যাচ্ছি। হাতির উপরে উঠবো। নিচে উঠলাম। আমার ছেলে তো ভয় পাচ্ছে, সে তো উঠতেই চাচ্ছে না, তারপরে জোর করে একটু বসাইলাম। সন্ধ্যা হয়ে গেছে তো সেজন্য একটু ক্যামেরাটা ঝাপসা করতেছি। এই যে একটা সাপ দেখতে পাইলাম আবার পানির মধ্যে, কি ভয়ঙ্কর। আমার ছেলে হাতির সুর ধরে টানা দিচ্ছে, তো আমি বললাম একটু উঠো উপরে। ও তো উঠবে না, ভয় পাচ্ছে। এদিকে চলে আসলাম, এদিকে আবার হরিণ দুইটা। এই দিঘিটাতে দেখলাম সাপ আছে। এই যে এটা কি যে বলে, এটা গরুর গাড়ি না কি যে বলে। এই যে একটু বসলাম। এখন যাবো আর একটু ভিতরে। এই যে চলে যাচ্ছি। তো গিয়ে বসবো এখন একটু। আমার ছেলে বলছে মা একটু বসি, একটু বসলাম। তবে স্কুলটা অনেক সুন্দর আমার কাছে লাগলো। আপনারা যদি কেউ কেউ আসতে চান অবশ্যই চলে আসবেন। আর কারা কারা দেখছেন এটা স্কুলে আসে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগলো স্কুলটাতে ঘুরে। অনেক জায়গা জুড়ে আছে স্কুলটা, অনেক জমি। দেখুন আরো জায়গা আছে এদিকে। ভিতরে ওই যে ঘোড়া দেখতে পাচ্ছি, যে ঘোড়া। আমাদের হরিপুর উপজেলার অনেক সুন্দর একটা স্কুল আছে, এটাই আমাদের গর্ব।
এই যে ঘোড়াগুলো দেখা দিচ্ছি। ওদিকে অনেকগুলো ফুলের গাছ আছে, জবা ফুলের গাছ লাল। সন্ধ্যা হওয়ার কারণে ক্যামেরাটা ঝাপসা দেখাচ্ছে, তবে অনেক সুন্দর জায়গাটা। চলে গেলাম আর একটু ওদিকে। ওখানে আরেকটা ফুলের গাছ আছে, ওগুলো যে কোন ফুল নাম বলতে পারতেছি না, আপনারা যদি জানে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু দোলনা খাই নিলাম। দোলনাতে উঠতে তো খুবই মজা লাগে আমাকে। চলে আসলাম, এই যে ফুলের গাছটা বললাম যে আপনাদের কোন ফুলের গাছ এটা অবশ্যই বলবেন, আমি তো বলতে পারতেছি না নামটা। একটা ফুল তুলে খানে দিচ্ছি। চলে যাবো এখন, অনেক সন্ধ্যা হয়ে গেছে। ঘোড়া, অবশ্যই আরেকটা পুকুর, যে এখানে আবার চড়ার মতো সিঁড়ি করে দিচ্ছে উপরে। আমার ছেলে তো খুবই আনন্দিত, শুধু লাফাচ্ছে। যে উপরে চলে গেলাম আমি। অনেক সুন্দর লাগছিল উপরে উঠে, তবে ভয়ও পাচ্ছিলাম একটু একটু করে। অনেক সুন্দর লাগতেছে জায়গাটা এখান থেকে দেখতে, চারপাশে ধান আর ধান। তো আমাদের দেখা হয়ে গেল, এখন নামবো। আমার ছেলে তো ভয় পাচ্ছে, নামতে চাচ্ছে না। এখন চলে যাব, অনেক সন্ধ্যা হয়ে গেছে। তবে যদি সময় পাই আবারও যাব আমরা ওখানে ঘুরতে। আপনারাও আসিয়েন, দেখে যাবেন, অনেক সুন্দর, খুব ভালো লাগবে আপনাদের। এটা আবার নিচে, উপরে উঠছিলাম তার নিচে। ওখানে একটু পোস্ট দিয়ে দিলাম, কিছু ছবি তুলছি, সেটা আপনাদের দেখা হয় নাই। খুব সুন্দর। এতে চলে আসতেছি, এখন বের হয়ে চলে আসবো। আবার চলে আসলাম এখানে। এ পাশে এখনো যাওয়া হয় নাই, তবে যাবো এখন। এ পাশে ফুলের গাছ আছে, অনেক জায়গা অনেক জায়গা। এই যে এ পাশে
আমরা তো চলে আসলাম, একটু উঠলাম। অন্ধকারের কারণে এত ফেসটা কালো আসছে চারপাশ দিয়ে। নিচে আবার চলে আসলাম, এ পাশে ফুলের গাছ। ঢুকবো ওখানে। তো এগুলোই দেখাচ্ছিল আপনাদেরকে। আমি আবার একটু ঢং করে নিলাম। এদিকে আবার বাসা আছে, বাড়ি আছে। এদিকে একটা ডিগি দিয়ে আর কিছু নেই এদিকে। এখান থেকে এদিকে শেষ।